সকাল সকাল একেবারেই রোদ ঝলমলে বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা রোদ হয়েছে। তো প্রচুর গরম পড়েছে। আগের দিন একটুখানি বৃষ্টি হলো, তো বৃষ্টি পড়ে আরও বেশি গরম পড়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি এখন এই ঘুম থেকে উঠে একটু ব্রাশ করে নিলাম। ব্রাশ টাশ করে এসে আর একটু চা বানাচ্ছি বরের জন্য। আমি খাবো, একটুখানি লিকার চা হয়েছে, আর আমার বরের জন্য দুধ চা। আর দুধ চাটা একটু বেশি করেই বানাই, কারণ আমার বর আবার মানে দুপুরবেলা একটুখানি খায়, মানে স্নান টান করে এসে আবার একটুখানি টিফিন খেয়ে খায় গরম করে, তো সেই জন্য একটু বেশি করেই বানানো হয়। আর ওইদিকে জল তুলছিল, তো এই সকাল থেকে জল তোলার কাজ আর এই সংসারে এই কাজ হচ্ছে। আর হ্যাঁ, আমি সকালে উঠে ঘুম থেকে উঠে আগে বাসি বাসনগুলো, মানে গতকালের বাসনগুলোকে মাজা ধোয়া করলাম, তারপরে টুপিটাকে একটু কাজ করলাম, করে তারপরে ব্রাশ টাশ করেছি, করে এসে এখন এই চা হচ্ছে। তো চলো, চা করতে করতে এখন থেকে ব্লগটা শুরু করলাম। হ্যাঁ, ঘুম থেকে উঠেই ব্লগটা শুরু করে দিয়েছি, একটুখানি কাজকর্ম সেরে। তো চলো, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। এই যে নিয়ে নিলাম চা, আর আমার বরের জন্য একটা কাপ নিতে হবে খালি, তো একটা কাপ নিয়ে নিয়েছি, ওতে করে ঢেলে ঢেলে খাবে। আর আমার বরের জন্যই বিস্কুট নিয়েছে, আমি বিস্কুট খাবো না, শুধুমাত্র একটু লিকার চা খাবো, ব্যাস। আর একটুখানি দেখো মোবাইল দেখতে দেখতে একটু চা খাচ্ছি। ওই সকালবেলা উঠেই মানে একটুখানি মোবাইলটা দেখি আর কি। তো চলো, তারপরে হচ্ছে সংসারে কাজকর্ম সারবো। তো খাটটাকে একটুখানি ঝাড়পোছ করে নিই। আর আজকে সকালবেলায় খাবার বানানো হয়েছে হচ্ছে একটুখানি আলু আর কুঁদরি দিয়ে একটুখানি শুধু তরকারি করা হয়েছে, ব্যাস। আজকে আর রুটি টুটি কিছু করবো না, খেতেও ইচ্ছা করছে না, রোজ রোজ রুটি ভালোও লাগে না, আর কি বলো তো, গরমে ইচ্ছেও করছে না, তো সেই জন্য একটু তরকারি করে নিলাম। নিয়ে ঝপাঝপ করে চলো ঘরের কাজগুলোকে সেরে নিই, একটু ঘরটাকে মুছে নিই, ঘর দোর মুছে মাছে, তারপরে যা যা কাজ আছে আর কি, সকালের কাজকর্ম কিছুটা আছে, তো ওই কাজকর্ম সেরে টেরে তারপরে স্নান করে আসবো। তো আজকে হলো বৃহস্পতিবার, তোমাদের বলাই হয়নি, আজ হলো বৃহস্পতিবার। তো চলো, দেখতে থাকো তোমরা। এই আমার বৃহস্পতিবারের পুজো হয়ে গেছে, একটু রসগোল্লা দিয়ে পুজো দেওয়া হয়েছে, তারপরে সকালে খাবারটা খেতে বসেছি। এই যে আলু আর কুঁদরির তরকারি, আর সাথে রয়েছে মুড়ি। আমার বর অলরেডি খেতে বসে গেছে। অনেক রান্না বান্না এটা হবে পটল আলু, এই পটল ভাজা, আলু বেগুন দিয়ে সয়াবিনের তরকারি, ঠিক আছে, আদা রসুন থেঁতা। আর এদিকে রেডি হচ্ছে, বেরোবে। আর এখানে সয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে জল ঝরিয়ে রেখেছি, এটা নিয়ে যাই। আগে পটলটা ভেজে নিই, তারপরে সয়াবিনটা করবো লাস্টে। চলো করে নিই। তাই হচ্ছে, দেখো প্রণাম করবে বলে সেই ওপরে, তাই প্রণাম করছি। চেয়ারটা সরাতেও অসুবিধা, সেই জন্য ওরকম করেই করে নিচ্ছি। সেখানে যেরকম সেখানে সেরকম করতে হবে, তাই তো বলো, কিছু করার নেই।
যেমন জায়গা তেমন কাজ। দুটো পটল ভাজি, 4টে করে। এই পটলগুলো খুব একটা ভালো লাগে না, কিন্তু ভালো পটল খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে হচ্ছে চশমা, সাবধানে যাবে, সাবধানে আসবে। টুপিটা নিয়ে নাও। ব্যাগে আছে। হ্যাঁ, জুতোটা ধুয়ে দিয়েছি, নইলে তো পরতেই পারতে না। টুপিটা পরে নাও। আমি লাইটটা অফ করে দিই, লাইটটা জ্বলুক, ছোট লাইট জ্বলুক। গেল আমার বর কাজে, এবার আমি রান্না করি। ঘরে কেউ নেই, নদীও নেই, নদী গেছে বাপের বাড়ি, আর আমি এদিকে রান্না করি। চলো। পটলগুলো উল্টালেই ফাটে ফটফট, আমি যেন উল্টে গিয়ে আমি সরে যাই, বড্ড ভয় লাগে। আজকে ভেবেছিল যে মাছ ফাছ নিতে, মানে বাজারে যাবে আমার বর, একটু মাছ ফাছ নিয়ে আসবে। তো তারপরে শুনলাম যে আজকে পূর্ণিমা আছে, তো সেই জন্য আর মাছ মাংস খাবো না, থাক এই একটু সয়াবিন টবিন করেই চালিয়ে দিই। মাছ মাংসটা আজকে আর খাবো না, পূর্ণিমা তো দিনে ঠিক মাছ মাংসটা খেতে ভালোও লাগে না। তো সেই জন্য এই একটুখানি সয়াবিন দিয়েই কাজ চালিয়ে নিই আজকে দিনটা, তারপরে কালকে না দেখা যাবে মাছ ফাছ, তাই না? কাল শুক্রবার আছে, তো কালকে একটু বাজার টাজার যাবে, আজকে আর নাই বা গেল। আর এই যে সয়াবিন দিয়ে দিলাম, আর সাথে সব মশলাগুলো একেবারে কষে নিচ্ছি আর কি। আলু, কী বলে ওটাকে, বেগুন দিয়ে সয়াবিন দিয়ে মশলা দিয়ে ভালো করে কষে নিয়েছি। কষে টষে তারপরে জল দিয়ে দেবো। একটু অনেকক্ষণ ধরে কষেছি, গরম মশলা টরম মশলাও দিয়ে দিয়েছি, আর যা যা মশলা দেওয়ার আর কি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিয়েছি। নুন আর একটু চিনি দিয়েছি, ব্যাস, তার কিছু লাগে না, এই মশলাতেই একদম ফাটাফাটি হয়ে যায়। তো জল দিয়ে দিয়েছি। তো চলো এটা একটু সেদ্ধ হোক, তারপরে আমি ওইদিকে ভাতটাকেও বসিয়ে দিতে হবে, ভাতটাকে করে নেব। চলো ভাতটা এই যে ফুটিয়ে নিয়েছি, আর ভাতের ফ্যানটা ঝেড়ে নিই। চলো। আর এত গরম পড়েছে, বাপরে বাপ, সত্যি। আর আমার দরজাটা দেখতে পাচ্ছ, একটা দড়ি টাঙানো আছে, দড়িটা, ওই দরজাটা না খালি বন্ধ হয়ে যায়, যতই খুলি সেই খালি বন্ধ হয়ে যায়। তো সেই জন্য দড়িটা একটুখানি ওই একটা জায়গায় আটকে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ দড়িটা, তাহলে দরজাটা আর বন্ধ হবে না, সেই জন্য। তো চলো, আমার ফ্যান ছাড়া হয়ে গেছে ভাতে, তো বালতিটাকে ধুয়ে নিয়ে এলাম। আর এই যে আমার ডাল একটুখানি করছি, ভেবেছিলাম ডাল করব না, আর আমার বর বলে একটু, ওর বরের জন্যই শুধু করেছি, আমি ডাল ফাল খাবো না, আমার শুধু তরকারি হলেই হয়ে যাবে। কুমড়ো ভাতে আছে, পটল ভাজা আছে, বাবা ওই দিয়ে অনেক, আর দরকার নেই। আর ডাল আমার খুব একটা ভালো লাগে না, মুসুরির ডাল হলে একটু আধটু খাই, কিন্তু ঘরে দেখলাম মুসুরির ডাল নেই, তো মুগের ডাল রয়েছে, মুগ ডাল দিয়েই করে নিচ্ছি। আর পেঁয়াজটা কেটে ফেলেছি, মুসুরির ডালেই দেয় পেঁয়াজ, কিন্তু আমি যেহেতু জানতাম না, তারপরে দেখি মুগ ডাল ঢেলে দেখি, তো পেঁয়াজ দিয়েই চালিয়ে নিয়েছি। তারপরে আবার রান্নাবান্না দেখা হয়ে গেছে, একটু গ্যাসটাকেও মুছে নিচ্ছি, গ্যাসটা মুছে নিয়ে, আর ওই রান্নার বাসনটা পড়েছে, ওই রান্নার বাসনটা মেজে নিচ্ছি। বেশি বাসন টাসন পড়েনি আজকে, আর একটু কম বাসনই পড়েছে। তো কড়া, থালা, একটা কাঁসি আর কি, ছোটো ছোটো কাঁসি, আমরাও কিন্তু যখন ভাত খাই তখন ছোটো ছোটো কাঁসিতেই খাই। আমি একটুখানি আলতা পরি, ঘড়িতে দুটো আছে, অনেক দিন বৃহস্পতিবার করে আলতা পরা হয় না, আগে আগে প্রত্যেক বৃহস্পতিবারই পরতাম, এখন আর পরা হয় না। এখন একটু পরি, তারপরে খাবো, সবে এলো এখন, হাত মুখ ধোবে টোবে। এই যে আমরা ভাত খেতে বসেছি, এই যে সয়াবিনের তরকারি আর ডাল, আর রয়েছে ভাত, আর বরের ভাত বেড়েছি, আমারটা এখনও বাড়িনি, বাড়বো। আর রয়েছে পটল ভাজা, কুমড়োটা একটু মেখে নিই, মেখে নিয়ে তারপরে এই থালাতেই আমার ভাত বেড়ে নেব, ব্যাস। কুমড়ো মাখা কারা কারা খেয়েছো কমেন্ট করে বলো। এর মধ্যে লঙ্কা আছে, নিয়ে নেওয়া যায়, আর একটা আছে, তো নিয়ে নাও তো এটা। ও
আমার রোদ লাগলেই মাথা ব্যথা করে, রোদ আর বৃষ্টি লাগলে। টুপি পরনি? নুন তেল দিয়েছো এতে? চলো মাখা হয়ে গেছে, ভাতটা বেড়ে নি। মোমোটা খেয়ে নাও। লঙ্কা পড়েছে, ঝালটা হবে। ভাগ শেষ করে দেবো, এখন শেষ করে দেবো। তো চলো বন্ধুরা, আজকে খেতে খেতেই ব্লগটা শেষ করি। ঘড়িতে এখন 2:30 বাজে, এখন খাচ্ছি আমরা। কারণ আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা সাবস্ক্রাইব না করে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা।